তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তো আশা করি সবার এই বছরটা খুবই ভালো কাটবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই সবার কাছে প্রার্থনা, ভগবানের কাছে এই প্রার্থনা যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এর থেকে বড় আর কি আছে চাওয়া পাওয়া। তো যাকে আজকে সকাল শুরু হয়েছে আমার অনেক আগেই, মানে এই 6:30 নাগাদ আমি উঠেছি। এখন বাজে হচ্ছে 8টা। তো 6:30 নাগাদ আমি উঠেছি। উঠে ফ্রেশ হয়ে প্রাণায়াম করে তারপরে একটুখানি মোবাইল দেখছিলাম। তারপরে দেখতে দেখতে বড় উঠলো, আমার ছেলেও উঠলো। উঠে এই যে গল্পগুজব করছিলাম, সবাইকে নববর্ষ উইশ করলো। তো এখনও শুয়ে আছে ওরা দুজনে, বাবা আর ছেলে দুজনে শুয়ে আছে। আর কোথায় যাবে ও, আমি জিজ্ঞেস করলাম যে তুমি কালকে তো তোমার শরীর খুব খারাপ ছিল, কোথাও বেরোতে পারিনি, বেড়াতেও যেতে পারিনি, বাট আজকে তুমি কোথায় যাবে? তো ও বলছে যে আজকে ও নববর্ষ দেখতে যাবে। মানে কোথায় নববর্ষ হয়, আমাকে নববর্ষে নিয়ে যাবা। এখন নববর্ষে নিয়ে যাবো কি অ্যান্সার দিই, ওটাই বলছে যে সব জায়গায় নববর্ষ হয়, মার্কেটে নববর্ষ হয়, সিটি সেন্টারে নববর্ষ হয়। আরও সিটি সেন্টারের নাম শুনলে পরে তাই একবারে সবসময় রেডি থাকে। তো যাই হোক, দেখা যাক। ওয়েদার বুঝে শুনে, ওর শরীরের কন্ডিশন বুঝে শুনে হচ্ছে আজকে বেরোনোর একটা প্ল্যানিং করব। আর বেরোনো বলতে আমি একাই ওকে নিয়ে বেরোবো, কারণ বডি ডিউটি আছে, ইভিনিং ডিউটি আছে। ও 11টা নাগাদ বেরোবে, বাড়িতে ঢুকতে সেই 12টার পর। কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই। তো যার জন্য আমাকে একা নিয়ে ওকে বেরোতে হবে। তো এখন অভ্যাস হয়ে গেছে। এখন আগে খুব মন খারাপ হতো, কোনো অকেশনগুলোতে যখন ও থাকতো না তখন খুব মন খারাপ হতো। বাট এখন ছেলেও বড় হয়ে গেছে, আর এখন আমিও মেন্টালি একদম স্ট্রং হয়ে গেছে। এখন আমি বুঝতে পারি যে না, আমাকে একাই চলতে লাগবে। আর সবসময় পরে আশা করলে হবে না আমাদের, কারণ ওদের ছুটি নেই। তো দেখে এই হচ্ছে প্ল্যানিং আপাতত। তো দেখা যাক, এখন টাইম আসুক আগে, টাইমটা গড়ানোর সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে কী করবো না করবো। আগের থেকে সেরকম কোনো প্ল্যানিং নেই। তো আমার বেটুলি এই যে শুয়ে ওর পাপার সাথে শুয়ে আছে। পাপা সবাইকে নববর্ষ বলো, বলো জোরে বলো, জোরে বলো, বলো জোরে বলো, জোরে বলো, জোরে জোরে বল, জোরে বলো। শুভ নববর্ষ বল, বলো। হ্যাঁ, পাপাকেও বলো শুভ নববর্ষ। পাপা শুভ নববর্ষ। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করছে না করছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে আমার বেটুলি স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর নববর্ষ উপলক্ষে ও নতুন জামাও পরে নিয়েছে। তো আমি এখন তাড়াতাড়ি স্নান করে রেডি হব, তারপরে তখন আমরা বেরোবো। আজকে যাব হচ্ছে আমি বাড়িতে, একটা সারপ্রাইজ ভিজিটিং হচ্ছে, বাড়িতে যাব। আর এদিকে হচ্ছে ওখান থেকে ছেলেকে নিয়ে সন্ধ্যার দিকে সিটি সেন্টারে আসবো, ওকে নিয়ে ঘুরবো। আজকে সারা দিন ঘুরবো আমরা, লটস অফ এনজয় করবো আজকে আমরা। ওকে, গো গো। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, ওয়াও। তো এই জামাটা ওকে এখন পরালাম। তো এই জামাটা ওকে খুলে এই ফতুয়া যেটা আছে এটা ওকে পরিয়ে নিয়ে যাব। যে ফতুয়াটা পরে নিয়ে যাব, চলো। তো এই যে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বাড়ির জন্য বেরোলাম। আমি আর এটা আমার বেটুলি। বই এদিকে আসো তো বাবা, এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে ওর আরেকটা নতুন ড্রেস পরা হলো। এই যাও, আস্তে আস্তে আস্তে। ও খালি বদমাসি। আর এই যে ওর বাবা যাবে হচ্ছে এখন ডিউটিতে, ওর তো ছুটি নেই। তো যাকে চলো বেরোই। দেখুন না কত সোলজার এসছে। আমরা তো এই যে বেরিয়ে পড়েছি। তো আজকে শিলিগুড়িতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসবে, তো ওনার র্যালি আছে। তো আমরা তো বেরোলাম, আবার র্যালির মধ্যে পড়লে পরে মুশকিল হয়ে যাবে। তো বিজেপিতে হবে হচ্ছে গিয়ে প্রোগ্রাম। বসো তুমি ভালো করে, দেখেছো কত সোলজার। র্যালি
শেষ হবে হচ্ছে বিজেপি তো প্রোগ্রাম আছে এখানে। হ্যাঁ, তার মধ্যে পয়লা বৈশাখের এই যে কি সুন্দর আলোচনা করা হয়েছে। চলো সিএম আসবে, তার আগে রাস্তাঘাট একদম সুন্দর করে ব্যারিকেড করে দেওয়া আছে। রথযাত্রা সিএম এর। তো এই এলিফ্যান্টটা আমার ছেলে রোজ দিন দেখে স্কুল যাওয়ার সময়, সেটাইও বলছে। নামবো না, ওদিকে নামবো। ভালোই গরম পড়েছে। চলে এসছে, চলো বলো সবাইকে ভালো করে শুভ নববর্ষ বলো। যাও, আমরা যে চলে এসছি। কোথায়? এসো, এদিকে এসো। এটা নিয়ে ওর দুইবার জামা চেঞ্জ হয়ে গেল। শুভ নববর্ষ। তো এই যে আসার সময় নিয়ে আসলাম তরমুজ। আর এই যে দুডুন আদম করবে। ও আসার সময় বলছে, টোটোতে উঠে বলছে, মা আমি শিব মন্দিরে আসলে ডুডুন কেন কান্না করে? কেন কান্না করে ডুডুন? তোমার জন্য মন খারাপ হয়, এই জন্যই তো। আমার কালকে তো এই যে তরমুজ কেটে নিলাম, এখন তরমুজটা বেশ সুন্দর লাল। এখন তরমুজ খাচ্ছি সবাই। দিদি এই যে মাকে দিই, নাও উঠায় নাও, দাঁড়ো প্লেট দিই একটা, যে মাও খাবে। যে বেটুলি তো খাচ্ছেই। মিমির সঙ্গে কি দেখছিলে তুমি? কোনটা? মিক্সি মিক্সি। হ্যাঁ, তো এই যে রান্না বান্না চলছে, ওখানে মাংস হচ্ছে। কি কি? না না, ওখানে হাত দিও না, ওখানে লঙ্কা আছে, লঙ্কা আছে। আচ্ছা আমি দেখছি, ছাড়ো তুমি, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। ও ড্রাই মশলা, গরম মশলা। ইয়েস। তো রান্না বান্না তো দিদিও করেছে অনেক কিছু। এখানে ঠিকই এই যে ছোলা, কালো ছোলা করেছে, আমার জন্য রেখেছে। আর এদিকে আছে হচ্ছে মেন যেটা, ইলিশ, সর্ষে ইলিশ করেছে, দিদি করেছে। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। বেসিক্যালি আশা করি ভালোই হয়েছে। আর একটু করেছে আলু ভাজা। এখানে করেছে ডাল, সজনে দিয়ে ডাল করা হয়েছে। এখানে কি পান্তা ভাত। আর এখানে হচ্ছে মাংস। তো এই যে এখানে মাংস হচ্ছে, খাসির মাংস না, খাসির মাংস। এই যে দিদি রান্না করছে। কালকে আর কি আসবো, কালকে যে অবস্থা হয়েছিল আমাদের। তো মাংস আমাদের এই যে রেডি হয়ে গেছে, একদম লাল লাল, বেশি লাল না, কারণ যেহেতু মাও খাবে, আমরা শুকনো লঙ্কা ইউজ করি না। তো আমরা এই যে এখন বেরোবো, একে নিয়ে তো আবার যেতে হবে সিটি সেন্টার। ও আবার সিটি সেন্টারে যাবেই, তাই না? যেতেই হবে, নাহলে আর একটু লেট করে যেতাম। ওখানে কি কি রাইড করবে, বাড়ি থেকে বলে আসছে ওর বাবাকে। এই জন্য ওর বাবা ফোন করছে, ও কি উঠছে? ও তো ঘুমাচ্ছে। কিসে উঠবা সেটা বাড়িতে বলে যাবে। এই যে মিমিকে ও গল্প শোনাচ্ছে। কিসে উঠবে বলে দাও তো। ওখানে গিয়ে কিন্তু মুড চেঞ্জ করলে হবে না। কিসে কিসে উঠবে বলে দাও। থারে উঠবে। আর কিসে উঠবে? বাইকে। বাইকে আর কিছু না, ঠিক আছে? অনলি 2।
ওকে ওকে, গিয়ে যদি মুড চেঞ্জ করিস। তো চলো, এই যে বেরোলাম বাড়ি থেকে, এখন যাব হচ্ছে সোজা আগে সিটি সেন্টারে যাব, ওকে একটু গাড়িতে উঠাই, কি কি সে উঠবে, তারপরে তখন বেরোবো। চলো। তো আমরা এই যে সিটি সেন্টারে চলে এসেছি। তো এখন হচ্ছে ও কি কি রাইড করবে না করবে দেখি। ওটা বড়দের, ওটা 7 years old হবে, তারপরে নট নাও। লেটস গো। চলো ওকে রাইডগুলো করাই। অলরেডি 7:30 মতো বেজেই গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 না 7 years old, 8 years old হলেও হবে। ও গাড়িতে উঠবে। হ্যাঁ 9 years oldও হবে। এখানে না, জাম্পিংয়ে উঠতে হবে না। এগুলাতে তো ব্যাটারি নেই রে বাবা, এসে রিমোটই তো নেই এই বাইকগুলোতে। তো এই যে উঠলো ফাইনালি, গাড়িতে উঠলো। এরপরে দেখি আবার কিসে উঠতে চায়। উঠুক, নববর্ষের দিন বাচ্চা কাচ্চারা যা আবদার করবে সেটুকুনি যদি না মেটাতে পারি মা বাবা হিসেবে, তাহলে একটা মনের মধ্যে আফসোস থেকে যায়। তো একটু লেট হলো, আসলে ও দুপুরবেলা ঘুমিয়েছিল, যার জন্য একটু লেট হলো। বাবার সঙ্গে মানে ওর দাদুর সঙ্গে তো এমন ঘুমিয়েছে, সে উঠছিলই না। আমি ডেকে ডেকে উঠালাম যে ও আবার সিটি সেন্টারে যাবে, তো যার জন্য মানে লেট হয়ে যাবে। আজকে গাড়ি ঘোড়া খুবই কম, তার মধ্যে ওই যে বললাম না মুখ্যমন্ত্রী এসছে, সেই গাড়ি কোটমোড় অব্দিও যাচ্ছে না, এমন অবস্থা। যাকে আপাতত ওকে উঠিয়ে নেই, দেন এগুলো আমার সঙ্গে সময় ছিল না। কত এনজয় হচ্ছে এখন বাচ্চা কাচ্চাদের, কত। আর আমাদের সময় না ছিল কোনো অ্যাডভেঞ্চার, আর কিছুই না। ঘুরছে আপাতত। তো আমরা এই যে ভেতরে ঢুকলাম, ওর তো হলো একটা রাইড কমপ্লিট। এরপরে দেখি ওইখানে চলো ফটো তুলবো। ওই দেখো, ওটাই কি বলো তো, শুভ নববর্ষ, বুঝেছো? ইয়েস, শুভ নববর্ষ ওটাই। চলো ভেতরে এখন আসলাম, এখন একটু এখানে ফটো সেশন করি বেটুলির আর কার। এই যে তানপুরা রে, এটাকে কি বলো বলো তো? তানপুরা। তো এখানে এই যে কি সুন্দর একটা তানপুরা রেখেছে, দারুণ সুন্দর লাগছে দেখতে তানপুরাটা। আর আমার এই যে বেটুলি, দেখো 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 দেখো, আরো দেখছে। চলো আসো আসো, তুমি কোনটায় উঠবে, কোনটায়? তো আমার বেটু এই যে উঠলো এখন ট্রেনের মধ্যে, এখনও ট্রেন রাইড করবে বলছে। চলো এদিকে ওয়েট করে থাকি, ও কোন দিক দিয়ে আসে, এদিক দিয়ে ঘুরে আসবে। তো এই যে আমার বেটু উঠেছে, 2 রাউন্ড হলো, আরেকটা রাউন্ড মনে হয় 3 রাউন্ড না কয় রাউন্ড দেবে কে জানে। ওই যে আমার বেটুলি বসে আছে। টাটা টাটা, এই যে বাবা বাবা বই। কত খুশি কত খুশি ওদের, এগুলোতেই ওরা হ্যাপি অনেক। আর সিটি সেন্টারে আছে মোটামুটি ভিড় আছে, ভিড় যে নেই তা না, আছে মোটামুটি ভালোই ভিড় আছে। তো আমরা এখন এসছি হচ্ছে পিৎজা খাওয়ার জন্য, তাই তো? পিৎজা খাবে, ও পিৎজা খাবে, তো যার জন্য আসতেই হলো। আমি তো ভাবলাম যে খাওয়াবো না, আবার কী করা যাবে, যাকে চলো। আমাদের এই যে পিৎজা চলে এসছে, যেহেতু ছেলের খাবার ওই জন্য একদমই নর্মাল, এখানে কোনো ভেজিস নেই, একদম নর্মাল ক্লাসিক পিৎজা। সস খাবে? আচ্ছা দাঁড়াও, আবার পিৎজা লাভার বেটা, তার একটু বাকি আছে 1 পিস, আমি খেলাম, আর ওর একটুখানি খেলে পরে ওর কমপ্লিট। তো এই যে বাড়ির জন্য রওনা হয়ে গেছি, গাড়িও পেয়ে গেছি সিটি সেন্টার থেকে বেরিয়ে, এখন সোজা বাড়ি। আমরা খুব টায়ার্ড হয়ে গেছি এখন।
বাড়িতে এই যে চলে আসলাম। কটা বাজে এখন জানো? কটা বাজে হচ্ছে এখন 10টা বাজে। 10টার দিকে আমরা বাড়িতে ঢুকলাম, আমি আর আমার বেটা দুজনে মিলে। মানে আজকে আমাদের নববর্ষর ঘোরাঘুরি শুরু হয়েছে। আমরা বাড়ি থেকে বেরোলাম হচ্ছে 11টা নাগাদ। 11টা নাগাদ বেরিয়েছি। এই যে 10টার দিকে বাড়িতে ঢুকলাম। মানে ওখান থেকে শিব মন্দির থেকে আমরা বেরিয়েছি কটা তখন বাজে, এই 6:30। 6:30 নাগাদ আমরা বেরিয়েছি। তারপরে সিটি সেন্টারে ঘুরলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। ছেলে খুব আনন্দ করলো, আমার একটু হয়রানি হলো, এই আর কি, ধকল গেল। যাকে নববর্ষ বলে কথা, এইটুকু তো করতেই হবে। ঘোরাফেরা যদি নাই করলাম তাহলে কি আর নববর্ষ কাটালাম, তাই না? কিন্তু আমার বর আবার সারাটা দিন আজকে গেল হচ্ছে ডিউটিতে। আর কি করা যাবে, ওকে খালি মিস করলাম। যাকে চলো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। আর আসার সময় হচ্ছে টক দই নিয়ে আসি। রাত্রেবেলা আমি ভাত টাত কিচ্ছু খাবো না। রাত্রেবেলা হচ্ছে আমি একটুখানি টক দই খাবো। দই দিয়ে একটু ভাবছি একটু চিড়ে ভিজিয়ে রাখবো, চিড়ে দিয়ে একটুখানি টক দই খাবো। চলো, তো যাই হোক, এখন এই যে শুয়ে পড়েছি। কটা বাজে এখন? 11:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেল। ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, আমি তো ভাত খাইনি। আমি আসার সময় যে টক দই নিয়ে এসেছিলাম সেই টক দই দিয়ে আমি একটু চিড়ে খেয়েছি, ঠান্ডা টক দই দিয়ে। শরীরটা একটু ঠান্ডা হলো, কারণ শরীর কি মানে মোট কথা হলো আমার পেটটা ঠান্ডা হলো। এত গরম ছিল না আজকে সারাটা দিন, মানে বলার না। তার মধ্যে আজকে খাওয়া দাওয়া প্রচুর হেভি হয়েছে, ইলিশ মাছ, মাটন। বাড়িতে এসেও মাটন হয়েছে, বাট আমি আর রাত্রেবেলা মাটন কিছু খেলাম না। কালকে খাবো, আজকে আর কিছু খাওয়া দাওয়া নেই। এখন একটু শুবো, ঘুমোবো। কালকে থেকে আবার একই রুটিন, কালকে থেকে স্কুল, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।